রাধে রাধে বন্ধুরা, লাড্ডুবাবু স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে বই আনতে যাওয়ার ভিডিও তো তোমাদের সাথে আগের মিনি ব্লগে শেয়ার করেই দিয়েছি। কিন্তু শুধু ভর্তি হওয়া আর বই আনে ব্যাপারটা তো ক্লোজ হয়ে যায়নি, আসল যুদ্ধটাই তো এখনো বাকি। সেটা কি এতক্ষণে নিশ্চয়ই তোমরা কেউ কেউ বুঝতেই পেরে গেছো। আচ্ছা আচ্ছা, যারা বুঝতে পারোনি তাদের জন্য একবার বলেই দিই। না, যুদ্ধটার নাম হলো স্কুলে যাওয়া হবে না। ভোরবেলা ভোরবেলা তো মা ওঠে, মানে আমি উঠি আর কি। আর লাড্ডুবাবুর ঘুম থেকে ওঠা মানে ওই সকাল সকাল উঠে স্কুলে যাওয়া, এটাই হলো ব্যাপার, যেটা আমরা সবাই পার করে এসেছি, আমি তুমি সবাই। আমার তো মনে হয় প্রত্যেকটা বাচ্চাই তার বাবা মার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যে স্কুল যাওয়াটা আসলে একটা যুদ্ধ, নাকি তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়ে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাটাই একটা চ্যালেঞ্জ। এই অনলি চ্যালেঞ্জ ব্যাপারটা বুলটু ফিল করিয়েছিল যেমন আমাদের, ঠিক যুদ্ধটা কত বড় যুদ্ধ হতে পারে সেটা ক্রমশ লাড্ডুবাবুর হাত ধরে আমরা বুঝতে পারছি। ওর এই রোজ দিনের ঘুম থেকে না ওঠা আর স্কুলে না যাওয়ার জন্য প্রতিটা দিন এতটা কান্না আমাদের বেশ খানিকটা কষায়পূর্ণ বাবা মা চরিত্রে নিয়ে গিয়েই কিন্তু দাঁড় করিয়েছে। ওকে, ফাইনালি ডে 1। লাড্ডুবাবু এখনো পর্যন্ত জানে না ও আসলে কোথায় যাচ্ছে। যেমন মাঝে মধ্যে আমরা ঘুরতে বেরোই না, ও ভাবছে যে আমরা মনে হয় ঘুরতেই যাচ্ছি, শুধু ফারাক ওর কাছে রাতের পরিবর্তে সকালটারই। কি ভাবছো? এতক্ষণ কি বললাম আর কি দেখছো? আরে আরে রুকো, যারা সবার করো, পিকচার তো এখনো বাকি আছে না। স্কুল ঢোকানোর সময় কান্নাকাটিখানার সত্যি তোমাদের দেখাতে পারিনি, কারণ তখন ম্যাডামরা ছিলেন। যদি ওনারা দেখতেন বাচ্চাকে স্কুলের ভেতর ঢোকানোর নামে বাচ্চার কান্নার ভিডিও করছি, না জানি কি ভাবতেন, কি ইমপ্রেশন পড়তো আমাদের ওপর আর লাড্ডুবাবুর ওপর। কিন্তু আগে দেখাতে না পারলেও এই শোয়ের ছোট্ট একটা ক্লিপ কিন্তু নিশ্চয়ই তোমরা দেখতে পাবে পরে। যাই হোক, দেখো তো কথা বলতে বলতে কতখানি রাস্তা চলে এসেছি। প্রতিবার সব কথা কেমন যেন এখানে এসেই থমকে যায় না আমাদের, আবার কখনো কখনো এইখান থেকেই আবার সব নতুন কথা শুরু হয় আমাদের। এই এখন যেমন লাড্ডুবাবুর স্কুল যাওয়াটাই আমাদের নতুন কথা। একটু মন দিয়ে শোনো তো কি শোনা যাচ্ছে। আচ্ছা, প্রোগ্রাম যে শুরু হয়ে গেছে সেটা কিন্তু তোমাদের অফিসিয়ালি জানিয়ে দিলাম। যেহেতু স্কুলের সামনেই আমরা দাঁড়িয়ে আছি, মানে অপোজিট ফুটেই, আর সেখানে দাঁড়ানো একদমই অ্যালাউ নয়, তাই চলে এলাম আমি আর ঠাকুরমশাই গলা বাজাতে চায়ের দোকানে। আর কি খাবো বলো তো? প্রোগ্রামের ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতে করতেই তো আমি ঘেমে নিয়ে পুরো স্নান। আর রইল বাকি শরীর খারাপের কথা, কতটা পরিমাণ শরীর খারাপ ছিল আমার তোমরা তো জানোই। আর আমার চোখে মুখে সেই শরীর খারাপের ছাপ ইতিমধ্যেই ক্যামেরাবন্দি হয়েছে, তোমরাও নিশ্চয়ই লক্ষ্য করেছো। চোখ মুখগুলো ফোলা ফোলা আমার চোখের কথা ছাড়ো, এবার আসল মানুষের চোখের দিকে তাকাও। চোখ ভেজা পুরো, দেখতে পেয়েছো কি তোমরা? বলেছিলাম অল্প একটু ক্লিপ দেখাবো, দেখো কথা কিন্তু রেখেছি, দেখিয়ে কিন্তু দিয়েছি, বলতে পারবে না রিশা দেখায়নি। তো চলো, আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।